হুথিদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ইসরায়েলিরা। ইয়েমেন থেকে বিশাল ড্রোনের বহর উড়ে এলো ইসরায়েলে। কিছুক্ষণের মাথায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। কারণ ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। হামলার বিষয়টি টের পেয়েই প্রাণ বাঁচাতে দিক বিদিক পালায় ইসরায়েলিরা। ইসরায়েলকে অনিরাপদ করে তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জীবন বাঁচানো দায় হয়ে উঠেছে ইহুদিবাদীদের। ইয়েমেনে সম্প্রতি বিমান হামলা চালিয়ে হুথি শাসিত দেশটির প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল। আর সেই হামলা চালিয়ে নেতানিয়াহু সরকার যে বড় ভুল করেছে তার মাসুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েলিরা। আইলাত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসরায়েলের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর রামনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে হুথিরা, যার কারণে প্রায় 2 ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দেশটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীরা বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রামন বিমানবন্দরে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করেই এই হামলা চালিয়েছে হুথিরা। এদিকে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র নাসরুদ্দিন আমের জানিয়েছেন, শত্রুদের বিমানবন্দর এখন অনিরাপদ। অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হবে। প্রায় 2 বছর যাবৎ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। ইহুদিবাদীদের লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানোরও ঘোষণা দিয়েছে হুথিরা। লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।